এটি TiSocks-এর একটি A to Z ভিডিও, অর্থাৎ TiSocks-এর সাইন আপ সিস্টেম, TiSocks-এর পেমেন্ট মেথড, TiSocks-এর প্ল্যান এবং কোন প্ল্যানটি আপনার জন্য ভালো হবে, তারপর TiSocks থেকে ভালো আইপি খোঁজার বের করার সিস্টেম বা হাউ টু ফাইন্ড এ বেস্ট TiSocks Socks5 Proxy, এক কথায় A to Z TiSocks Socks5 Proxy রিভিউ। TiSocks একটি প্রিমিয়াম Socks5 Proxy প্রোভাইডার। আমি যদি TiSocks লিখে সার্চ করি তাহলে প্রথমে এদের ওয়েবসাইটটি পেয়ে যাব। আমি যদি এখানে ক্লিক করি তাহলে সরাসরি ওদের TiSocks.net প্রবেশ করব। আপনি সরাসরি এই ওয়েবসাইটের লিঙ্কেও প্রবেশ করতে পারেন। ওয়েবসাইটে ঢোকার পরে আপনি হোম পেজে দেখতে পাচ্ছেন ওদের পেমেন্ট মেথড সম্পর্কে ধারণা দেওয়া আছে এবং ওদের যে প্যাকেজগুলো আছে বা প্ল্যান আছে সেগুলো সম্পর্কে ওদের ধারণা দেওয়া আছে এবং এই পাশে কিছু কান্ট্রি লিস্ট দেওয়া আছে। তো ফার্স্টে আমরা দেখব কীভাবে এটা সাইন আপ করতে হয় TiSocks-এ। তো এখানে রেজিস্ট্রেশনে ক্লিক করলে বা রেজিস্টারে ক্লিক করলে আমরা এই ট্যাবে চলে আসবো। আমি রেজিস্ট্রেশন করার জন্য একটি টেম্পোরারি ইমেল ইউজ করতেছি, আপনারা চাইলে যে কোনো একটি ইমেল ইউজ করতে পারেন। তারপর এখানে টিকমার্ক দিব এবং এখানেও টিকমার্ক দিব। তারপর আই এম এ নট এর ওপরে ক্লিক করব। এখন রেজিস্টারে ক্লিক করব। তো হয়ে গেল আমাদের TiSocks-এর একটি অ্যাকাউন্ট। তো এখন দেখব এই TiSocks-এর প্ল্যান সম্পর্কে। তো প্ল্যান সম্পর্কে জানার জন্য আমরা ওদের অর্ডার প্যাকেজে ক্লিক করব। ওদের প্যাকেজের সবচেয়ে ভালো একটি প্যাকেজ হচ্ছে আপনি যদি একদিনের যদি কোনো প্যাকেজ প্রয়োজন হয় সেটি আপনি পেয়ে যাবেন $1 মতো, তাও আপনি 60টি আইপি পাবেন বা 60টি Socks5 Proxy পাবেন। এটি একটি বেস্ট প্ল্যান আমার কাছে মনে হয়, কারণ আপনি TiSocks-এ আপনি এই $1 আপনি 50টি আইপি পাবেন, সেই ক্ষেত্রে আপনি এখানে 10টা আইপি বেশি পাবেন। আমার মতে আপনি TiSocks-এর থেকে আপনি TiSocks-এর আইপি ইউজ করা আপনার জন্য ভালো হবে। এবং অন্যান্য যে প্ল্যানগুলো আপনি দেখতে পাচ্ছেন, আপনার $7 আপনি 30 ডেজে আপনি 60টি আইপি পাবেন, $12 আপনি 120টি আইপি পাবেন, $22 আপনি 320 আইপি পাবেন এবং $33 আপনি 520টি এবং $42 আপনি 750 এবং $52 আপনি 950টি আইপি পাবেন। এটি কিন্তু হিউজ। ওদের কিন্তু 50 ডেজেরও প্ল্যান আছে। এবং যদি আমি হোম পেজে যাই, হোম পেজেও এই একই অবস্থা, আপনার আইপির যে প্যাকেজগুলো আছে এগুলো আপনার দেওয়া আছে এবং পেমেন্ট মেথড হিসেবে ওদের পারফেক্ট মানি আছে, ওয়েব মানি আছে, বিটকয়েন আছে এবং লাইটকয়েন আছে, যেগুলো আপনি ইউজ করতে পারেন। আপনার জন্য যেটা বেস্ট হয় আপনি সেটি ইউজ করবেন। তো পেমেন্ট করার জন্য আপনার সবার আগে এখানে অ্যাড ফান্ডে ক্লিক করতে হবে। অ্যাড ফান্ডে ক্লিক করার পর আপনার যেটা পেমেন্ট মেথড, আপনি যেই পেমেন্ট মেথডে আপনি পেমেন্টটা করতে যাচ্ছেন, সাপোজ আপনি বিটকয়েন চাইলে এখানে ক্লিক করবেন এবং পারফেক্ট মানিতে এখানে ক্লিক করবেন এবং ওয়েব মানিতে এখানে এবং লাইটকয়েনে এখানে ক্লিক করার পর আপনি এখান থেকে প্রথমে অ্যাড ফান্ড করবেন। ফান্ড অ্যাড করার পর তারপর আপনি প্যাকেজটা কিনতে পারবেন। তো আমার অন্য একটি অ্যাকাউন্টে আপনার ফান্ড অ্যাড করা আছে এবং আপনার একটি প্যাকেজ রানিং নেওয়াও আছে, আমি একটু পর ওই অ্যাকাউন্টটি দেখাবো। তো এখান থেকে আপনি অ্যাড ফান্ড করবেন, তারপর আপনি এখান থেকে অর্ডার প্যাকেজে যাবেন। অর্ডার প্যাকেজে যাওয়ার পর আপনার যে প্যাকেজটি পছন্দ, সাপোজ এখান থেকে যে এখানে ক্লিক করবেন, এখান থেকে মনে করেন সাপোজ আমার পছন্দ আপনার এই যে এটা পছন্দ, যেটা সবচেয়ে হায়েস্ট আছে 950টা আইপি। তো এইটি আসার পর আপনি এখান থেকে অ্যাক্টিভ নাওতে ক্লিক করবেন। তবে অবশ্যই আপনার ফান্ডটা অ্যাড করতে হবে। এই যে আপনার $52। এক কথা আপনি যে প্যাকেজটি নেবেন সেই প্যাকেজটির অনুযায়ী আপনার ডলার লোড করতে হবে অ্যাড ফান্ডে। তারপর আপনি এখান থেকে প্যাকেজ চুজ করবেন, তারপর অ্যাক্টিভ নাওতে ক্লিক করবেন, তাহলেই আপনার এটি পারচেস হয়ে যাবে। তো আমার যেটি পারচেস আছে সেই অ্যাকাউন্টে আপনাদেরকে এখন দেখাচ্ছি। তো আমার পারচেস করা অ্যাকাউন্টে চলে আসছে। তো এই অ্যাকাউন্টে আমি আপনার যদি প্রোফাইলে যাই, এই যে মাই অ্যাকাউন্টে যদি ক্লিক করি, এখন সিকিউরিটি পারপাসে কিছু ইনফরমেশন আপনার হাইড করা আছে, বিশেষ করে আইপিগুলো হাইড করা আছে। তো এখানে আপনি দেখতে পাচ্ছেন যে আপনার প্ল্যান সম্পর্কে দেওয়া আছে যে এখানে 950টা প্ল্যান আছে এবং টুডে ইউজ হয়েছে 4টা আইপি এবং এক্সপায়ার ডেট আছে এবং এটি 15 দিনের জন্য নেওয়া হয়েছিল, অ্যামাউন্ট $29 লাগছিল। তো এইটাও এখানে দেখতে পাচ্ছেন। তো অ্যাকাউন্টের ইনফরমেশনগুলো আপনি এইভাবে দেখতে পারবেন। আচ্ছা, এখন যদি আমরা আইপিতে যাই, তো সেই ক্ষেত্রে আপনি শক্স লিস্টে ক্লিক করব। ও আরেকটা বিষয়, আপনি এখানে অনলাইনে যতগুলো আইপি দেখাবে এই আইপিগুলো বর্তমানে অ্যাভেলেবেল আছে অল কান্ট্রির। তো আবার পুনরায় এখানে চলে যাচ্ছে আমি আপনার শক্স লিস্টে, যে কান্ট্রি বা যে লোকেশন অনুযায়ী আইপি নিতে যাচ্ছেন এখানে আপনি সার্চ করবেন। সাপোজ আমি এখানে কান্ট্রি হিসেবে ইউনাইটেড স্টেট লিখে সার্চ করব। এখানে ইউনাইটেড স্টেটে যত আইপিগুলো আছে সেগুলো আপনার এখানে সামনে শো করবে। আচ্ছা, এখন দেখব কোন উপায়গুলো অবলম্বন করলে আপনি ভালো ভালো আইপি সিলেক্ট করতে পারবেন। আচ্ছা, ফার্স্টে আপনার ব্ল্যাক লিস্টের থেকে শুরু করি, এই পাশ থেকে যেগুলো ইয়েস আছে সেগুলো না নিয়ে সবসময় নো নেওয়ার চেষ্টা করবেন এবং লাস্ট ভিউ আপনি সবসময় নেবার নেওয়ার ফলো করবেন। কিছু আছে আপনার এখান থেকে দেখবেন যেরকম টাইম আছে বা ডিউরেশন আছে, এগুলো না নিয়ে যেগুলো নেবার আছে এবং ব্ল্যাক লিস্ট নো, এই দুইটা জিনিস খুব ইম্পর্টেন্ট। তারপরে আপনি স্পিড, এটা আরও বেশি ইম্পর্টেন্ট, কারণ আপনি যে আইপিটা নেবেন সেই আইপি যদি স্পিডই ভালো না থাকে তাহলে আপনি ইউজ করবেন কীভাবে। স্পিডের জন্য আপনি 0.110 থেকে
আপনি 0.60 অর্থাৎ 10 থেকে আপনার 60 0 পয়েন্ট এর ভেতর আইপিগুলো নেওয়ার চেষ্টা করবেন। তবে এখানে যত কম থাকবে আপনার হচ্ছে 0.3 যেরকম এই আইপিটা অনেক ভালো। তবে এই আইপিটা ভালো না, কারণ হচ্ছে এখানে ইএস আছে। এখানে যদি ব্ল্যাক লিস্টে নো থাকতো এবং হচ্ছে এখানে নেভার আছে এবং এখানে স্পিড আপনার যত ডাউন হবে তত আপনার জন্য ভালো, এবং এখানে যদি বেশি থাকে, এখানে 1 আছে 1 পয়েন্ট বা 2 পয়েন্ট মানে দশমিকের আগে, তাহলে আপনি স্পিডটা আপনি কম পাবেন। এরপরে আছে হোস্টের ক্ষেত্রেও কিছু কিছু হোস্ট আছে যেগুলো আপনার খুব ভালো, যেরকম স্পেকট্রাম আছে, কমকাস্ট আছে, কক্স.net আছে, টিএনটি আছে, ভেরিজোনা আছে, AWT.net আছে। এই ধরনের হোস্টগুলো আপনার জন্য খুব ভালো। আর বাকি যেগুলো আছে আপনার সিটি, রিজন বা কান্ট্রি, এটা হচ্ছে আপনার লোকেশন অনুযায়ী আপনি হচ্ছে এখান থেকে সিলেক্ট করবেন। আর আইপির ক্ষেত্রেও আপনি হচ্ছে 98, 67, 70, 76, 51, 173, 163, 202 এই ধরনের আইপিগুলো আপনি সিলেক্ট করতে পারেন। এই আইপিগুলো অনেক ভালো। এইভাবে যদি আপনি ফিল্টার করে আইপি সিলেক্ট করেন, তাহলে সেই আইপিগুলো আপনার জন্য বেস্ট হবে। এইভাবে আপনি বেস্ট আইপিগুলো আপনি সিলেক্ট করতে পারবেন। আচ্ছা, এখন আমি আপনাদের এখান থেকে একটি আইপি নিব এবং ওই আইপিটি ব্রাউজারে সেট করে আপনাদেরকে দেখাবো। তো তার জন্য ফার্স্ট আমি হচ্ছে কান্ট্রি সিলেক্ট করে নিচ্ছি। এখান থেকে কান্ট্রি দেওয়ার পর এখান থেকে সবার আগে আমি খুঁজবো নো, কোনটা নো আছে, এবং হচ্ছে লাস্ট ভিউ আপনার হচ্ছে নেভার আছে, নো। আচ্ছা, নেই পেজে নেই, আমি হচ্ছে সেকেন্ড পেজে যাই। এখান থেকে নো, এটা হচ্ছে নেভার। আচ্ছা, এই আইপিটা হচ্ছে আপনার স্পিডও একটু কম আছে এবং হচ্ছে নেভার আছে, এবং লাস্ট ভিউ হচ্ছে নেভার এবং হচ্ছে ব্ল্যাক লিস্ট নো আছে। আচ্ছা, এখান থেকে আপনি হচ্ছে এখানে ক্লিক করব। এটি কিন্তু আপনার সাবস্ক্রিপশন না থাকলে আপনি এখানে শো করবে না, এবং কিছু কিছু আইপি শো করে এবং কিছু কিছু আইপি শো করে না, কারণ হচ্ছে আপনার আগে হয়তো অন্য কেউ ক্লিক করে ফেলে বা ওই আইপিটা ডের হয়ে যেতে পারে, এই কারণে হচ্ছে এখানে নাম আসতে পারে। তো সেক্ষেত্রে আপনি হচ্ছে পুনরায় আবার সার্চ করবেন আপনার ক্যাটাগরি অনুযায়ী বা ফিল্টার করবেন। আচ্ছা, আমরা এইটি নেওয়ার চেষ্টা করি, দেখি এটি পাই কিনা। আচ্ছা, এটা পাই গেছি। তো এখান থেকে আমরা ফুল জিনিসটা আইপিটা কপি করি। তারপর হচ্ছে আমরা ফায়ারফক্স ব্রাউজারে যাব। এখান থেকে আসার পর আমরা হচ্ছে যাব সেটিংয়ে, জেনারেল থাকবে। তো আমরা একটু নিচে আসব স্ক্রল করে, এখান থেকে হচ্ছে নেটওয়ার্ক সেটিংয়ে থেকে এখানে সেটিংয়ে ক্লিক করব এবং এখান থেকে ম্যানুয়ালি ক্লিক করব। তারপর হচ্ছে এটা হচ্ছে সক্স5 আইপি, সেক্ষেত্রে আমরা এখানে পেস্ট করব এবং এই ক্লোনের পাশেরটুকু মানে এই যে এতটুকু, এটা আমরা কাট করে নেব, এই পোর্টের জায়গা বসাই দিব, এখান থেকে ক্লোনটা কেটে দিব এবং এই তিনটা অপশানে যদি টিকমার্ক না থাকে সেক্ষেত্রে আপনি তিনটা অপশান টিকমার্ক দিবেন, তারপর হচ্ছে ওকেতে ক্লিক করবেন। আচ্ছা, এখন আমরা যদি এখান থেকে আমাদের লোকেশনটা দেখি যে আইপিটা সেট হয়েছে কিনা। আপনার হচ্ছে হোয়ার.নেটে এসে আপনার হচ্ছে আইপিটা চেক করবেন। এখানে 90% দেখাচ্ছে, আমরা এটা 100%ই করবো, একটু অপেক্ষা করুন। তো আমি যদি এখান থেকে মোড়ে ক্লিক করি বা একটু নিচে আসি, দেখবেন আমাদের এখান থেকে টাইমটা মিল নেই। তো তার জন্য আমরা এখান থেকে অ্যাডজাস্টে টাইম যাব এবং আরেকবার দেখে নিই এটা টাইমটা কোনটা, -5। আচ্ছা, আসার পর আমরা -5, আচ্ছা এটা নিয়ে দেখি। এখান থেকে আপনার হচ্ছে টাইমটা অ্যাডজাস্ট করার পরেই আপনার হচ্ছে 100% হয়ে যাবে। তো এখন যদি আমরা রিলোড দিই, এই যে অ্যাকুরেট হয়ে গেছে, উপরে গেলে এই যে 100%। তো আপনারা এইভাবে হচ্ছে আইপিটা সেট করবেন। আর যে আইপিটা নিচ্ছেন, যে আইপি নেন না কেন, আপনি হচ্ছে প্রথম অংশটুকু হচ্ছে আপনার এই অংশটুকু হচ্ছে আইপি থাকে এবং ক্লোনের পরেরটুকু হচ্ছে পোর্ট। এই দুইটা জিনিস মনে রাখবেন। আর ব্রাউজারের সেটিংয়ের ক্ষেত্রে আমি আপনাদেরকে বলে দিলাম যে সেটিং আসার পর হচ্ছে আপনার এই তিনটা অপশন যদি অফ থাকে তো এখান থেকে এনেবল করে নেবেন। তো আপনি এইভাবে হচ্ছে আপনার যে কোনো ব্রাউজারে আইপি সেট করতে পারেন। তো যদি ভিডিওটি ভালো লাগে একটি লাইক এবং একটি কমেন্ট করবেন। ধন্যবাদ।